আসসালামু আলাইকুম। মোটামুটি সবাই চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। তো আসলে যাদের মানে ক্ষুধা আছে তারা খাবার নিয়ে বসে থাকে, ঠিক আছে? খাবারের জন্য বসে থাকে। আর যাদের ক্ষুধা নাই জি ভাই। তাদেরকে ফ্রি দিলেও তারা সেটা খাইতে চায় না আরকি। এখন আমরা মোটামুটি যারা জয়েন করছি তাদের মোটামুটি মনে হয় যে ক্ষুধা আছে। 10 মিনিট আগেই অনেকে জয়েন করে ফেলছি। তো আমরা সঠিক সময়ে সবাই চলে আসছি এবং আশা করি আমাদের ক্লাসটা আমরা শুরু করতে পারি। যাদের প্রয়োজন হবে পরে জয়েন করে নিবে। তো আমি আহ, গত ক্লাসের যারা কথা বলবেন, হ্যাঁ, একটু মিউট করে নেবেন, হ্যাঁ। আর হচ্ছে আমি গত ক্লাসের একটু আপডেট চাচ্ছিলাম, কিন্তু কেউই আমার মানে কথার অ্যান্সার কেউ করে নাই। সেটা হচ্ছে যে প্রত্যেককে আমি মানে একটা নোট, আগের ক্লাসগুলার নোট সেন্ড করতে বলছিলাম, কিন্তু কেউই সেটা করে নাই। তারপরে হচ্ছে কেউ করছেন কি নোট? হ্যাঁ, করছি। অল্প একটু করা হয়েছে, পুরাটা করা হয়নি আর কি। না, পুরাটা করা হয় নাই, বা এতে মানে লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা তো মানে একেবারে ছোট ছোট ক্লাস, ছোট ছোট ক্লাস করে দিতেছি যাতে বোঝা যায়। হুম। তো প্রত্যেকটা কাজের একটা ইম্পর্টেন্সি থাকতে হইব। ইম্পর্টেন্সি না থাকলে সেটা কিন্তু, আমি বলছিলাম যে এর সাথে আরো কিছু অ্যাড করা যায় কিনা সেগুলা সাথে অ্যাড করতে। তো আশা করি পরবর্তীতে আমাদের নোটগুলো আমি পাবো, ঠিক আছে? কারণ হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে ভুলে যাব। কারণ হচ্ছে আমি দেখছি, আমি একটা জিনিস মনে হয় তিনবার, 5 বার, 10 বার প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করছি। করার কারণে কিন্তু এগুলো আমি এখন আবার আপনাদের দিতে পারতেছি। সো আপনারা যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনাদের নিজেদেরও লাভ হবে এবং আপনারা অন্যদেরকেও আবার এইভাবে বুঝাইতে পারবেন। আমি কতটুকু বুঝাইতে পারি সেটা জানি না, বাট আশা করি যে নিজেরা কিছু শিখতে পারবেন। তো আমি আমার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। আমাদের আজকের ক্লাস হবে ফার্স্ট বেসিক কম্পোনেন্ট নিয়ে। ফার্স্ট বেসিক কম্পোনেন্টের মধ্যে হচ্ছে যে রেজিস্টার, বেসিক কম্পোনেন্টের রেজিস্টার পার্ট আমরা আজকে দেখাবো। সবার কাছে নোট আছে তো, না? বেসিক কম্পো বেসিক কম্পোনেন্টস, বেসিক কম্পোনেন্টস এর মধ্যে কি ক্লাস হচ্ছে আমাদের রেজিস্টার, রেজিস্টার ক্লাস, ঠিক আছে? স্ক্রিন দেখা যায় তো? স্ক্রিন দেখা যাচ্ছে? না না, না স্ক্রিন না ভাই, দেখা যাচ্ছে না। দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে না? স্ক্রিন শেয়ার হয় নাই? না ভাই। কি বলেন? দেখায়। এখন
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? এখন দেখা যাইতেছে। ওকে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে। ওকে। আপনারা সবাই এই আপনাদের ইয়াগুলো মিউট করে দেন, কারণ একটা বাতাসের শব্দ আসতেছে শুনতেছি আমি। হ্যাঁ, সবার মাইকগুলো একটু মিউট করে দেন কাইন্ডলি। আমি প্রশ্ন করলে যে কোনো একজন অ্যান্সার করবে। ওকে, তো আমাদের ফার্স্ট আমাদের এটা বেসিক ক্লাস, এবং বেসিক ক্লাসের মধ্যে বেসিক ক্লাসের 1 নাম্বার ক্লাস হচ্ছে আমাদের রেজিস্টার। ওকে, তো রেজিস্টার কি করে? রেজিস্টার হচ্ছে, রেজিস্টারের কাজটা কি প্রথমে আমরা সেটা বলি। রেজিস্টার হচ্ছে কারেন্ট বা কারেন্ট অর ভোল্টেজ কে অপোজ করে। অপোজ, অপোজ মানে কি? ও ডাবল পি ও এস ই, অপোজ করে মানে বাধা প্রদান করে। বাধা প্রদান করে। সবাই কাইন্ডলি লিখে রাখেন। রেজিস্টার হচ্ছে ভোল্টেজ বা কারেন্টকে বাধা প্রদান করে। এমডি আজিজুর, আজিজুর, আজিজুরকে তো চিনি না। ওকে, ডিনাই। ও আজিজ, আজিজুর মানে আজিজ ভাই। ও সরি। কারেন্ট বা ভোল্টেজকে অপোজ করে। ওকে, তো লেখা হয়েছে আশা করি সবার। তো কিভাবে সেটা বাধাটা প্রদান করে সেটা আমরা একটা চিত্রের মাধ্যমে আইকা দেখাই। চিত্রের মাধ্যমে আইকা দেখাচ্ছি। সেটা মনে করেন এরকম একটা আমাদের ফানেল আছে। ফানেল দিয়া, এটার মধ্যে দিয়া ভোল্টেজ, এগুলো হচ্ছে আমরা ভোল্টেজ এখান থেকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, ভোল্টেজ প্রবাহিত হচ্ছে, এবং ভোল্টেজ কি করতেছে আমাদের এখানে, আজিজ ভাইরে অ্যাড করে নিই। শরীফ দর্জি এবং এমডি আজিজ। অনুপম গেইন কি অ্যাড হচ্ছে? অনুপম অ্যাডমিট শরীফ দর্জি 89। ওকে, তো কি হচ্ছে আমাদের এই ফানেল দিয়ে হচ্ছে যে আমাদের ভোল্টেজটা আসতেছে, এবং এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন। তো ইলেকট্রনকে সে কি করতেছে, এদিক দিয়া প্রবাহিত করতেছে। আর এইখানে হচ্ছে আমাদের একটা হ্যান্ড আঁকি, হাত আঁকাটা ইয়া হয়নি। হ্যাঁ, তো এই হাত দিয়ে কি করতেছে, সেটারে সে অপোজ করতেছে। ঠিক আছে, এদিক দিয়ে ভোল্টেজ কি করতেছে, ধাক্কা দিতেছে। ভোল্টেজ কি করতেছে, ধাক্কা। প্রেসার আমরা কিন্তু এর আগেও দেখে আসছি যে প্রেসার, ভোল্টেজ কি করে, প্রেসার দেয়। আমরা এখানে এরকম একটা বালতির মধ্যে যখন পানি দেখছিলাম, তো যত বেশি পানি হয় তার প্রেসার কি বেশি হয়। যত বেশি প্রেসার হয়, কল দিয়া পানির পরিমাণ তত বেশি জোরে জোরে পড়তে থাকে। ঠিক আছে, তো ভোল্টেজ হচ্ছে আমাদের প্রেসার। আর এখানে ইলেকট্রন মানে হচ্ছে কি, এগুলা ইলেকট্রন, ইলেকট্রন। ওকে, ইলেকট্রন। আর এই যে হাত, আমাদের এখানে হাত আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। যে বাধা প্রদান করতেছে সে হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো
এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের একক কি? রেজিস্ট্যান্সের একক হচ্ছে বা ইউনিট, একক বা ইউনিট, ইউনিট হচ্ছে ওহম। ওহমের চিহ্ন এরকম এবং এটাকে লেখা হয় OHM, ওহম। ঠিক আছে, ইউনিট হচ্ছে ওহম। সিম্বল কি? সিম্বল, সিম্বল হচ্ছে এরকম ঢেউ ঢেউ। ঠিক আছে, সিম্বল সবাই লিখে রাখেন। ঠিক আছে, এগুলো প্রত্যেকের প্রয়োজন হবে। এবং সিম্বল, তারপরে হচ্ছে ডিনোটিং লেটার কি? ডিনোটিং লেটার, লেটার কি? ডিনোটিং লেটার হচ্ছে আর। এই আর এর মাধ্যমে আমরা মাদারবোর্ডে অথবা স্কেমেটিকে আমরা এটা চিনবো যে এখানে লেখা থাকবে আর, সেখানে আমরা বুঝবো যে এটা হচ্ছে কি? রেজিস্টার। অথবা লেখা থাকতে পারে পিআর, অথবা লেখা থাকতে পারে পিআর। হ্যাঁ সমীর, হ্যাঁ হ্যাঁ লিঙ্ক দিছি তো। কই তোমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে আমার এই যে ইয়ের গ্রুপে ঢুকো, স্কিমা এক্সপার্ট গ্রুপে, ওইখানে তো দিয়ে দিছি। নয়তো আমার টেলিগ্রামে হাই দাও, আমি দিয়ে দিই এখানে। ওকে। ওলা বানায় তখন পরে জয়েন করে। ওকে, তো ডিনোটিং লেটার হচ্ছে আর বা পিআর, যেটার মাধ্যমে আমরা মাদারবোর্ড অথবা হচ্ছে স্কেমেটিকে যখন আমরা ড্রয়িং দেখব, ড্রয়িং দেখার সময় আমরা এই আর বা পিআর যেখানে দেখব সেইখানে বুঝবো যে এটা আমাদের হচ্ছে রেজিস্টার। যেমন এইখানে যদি থাকে, এইখানে আর রেজিস্টার আছে, এটা আর। ঠিক আছে, বা এখানে থাকতে পারে পিআর, পিআর। তো এগুলো হচ্ছে আমাদের রেজিস্টারের সিম্বল। ভ্যালু, এর এটা যে আমরা এটা যে রেজিস্টারটার ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করব? একটা রেজিস্টারের যেমন আমরা ধরি বা এরকম দেখাবে রেজিস্টার। আমি সিম্বলটা দেখাইছি কিন্তু এইরকম, সিম্বল দেখাইছি এইরকম। ঠিক আছে, তো আমি যখন এইরকম রেজিস্টার দেখব তখন মনে হয়ে যাবো যে আমার আল্লাহ, আমার দেখাইলো এইরকম বাট হইতাছে এরকম, বাট বোর্ডের মধ্যে এইভাবে দেওয়া থাকবে। ঠিক আছে, তখন এইভাবে হয়তো এটার ভিতরে আমরা দেখতে পাই না, এটার ভিতরে এরকম থাকে। তো এইটার মধ্যে যখন আর বা পিআর লেখা থাকবে তখন আমরা বুঝবো যে এটা রেজিস্টার। অ্যান্ড এটার উপরে লেখা থাকবে যে 200R1। ঠিক আছে, 200R1 এটার ভ্যালু। তো এটা দিয়ে আমরা বুঝবো যে এটাই এটার ভ্যালু। তো এই যে এখানে আর হচ্ছে আলফা, আর হচ্ছে আলফাবেট। আলফা মানে হচ্ছে আল, আলফা বলে, এটার বলে আলফাবেট, আলফাবেট। আর এই যে এগুলো আছে এটার বলা হয় নিউমেরিক, নিউমেরিক। নিউমেরিক মানে হচ্ছে সংখ্যা, সংখ্যা। আর আলফাবেট মানে হচ্ছে আমাদের এই যে এ বি সি ডি। তাহলে এর ভ্যালু নির্ণয় হয় কি দ্বারা? ভ্যালু নির্ণয় হয় হচ্ছে এই আলফা নিউমেরিক দ্বারা। আলফা নিউমেরিক বলা হয় এটারে, নিউমেরিক, আলফা নিউমেরিক। যখন আমরা বুঝবো, বলবো যে রেজিস্টারের ভ্যালু হচ্ছে আলফা নিউমেরিক, তখন আমরা কি বুঝবো? যে এখানে এবিসিডি আছে। ঠিক আছে, এবং সাথে 1 2 3 সংখ্যাগুলা আছে। যখন আমরা বলবো যে ক্যাপাসিটরের ভলিউম হচ্ছে, ভ্যালু হচ্ছে আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক, আমরা কি বুঝবো? এইখানে আমাদের এবিসিডি
আছে এবং এখানে 1 2 3 এর কম্বিনেশন আছে। ওকে, এটা আমরা বুঝবো। তো আশা করি বুঝতে পেরেছেন। কারো প্রশ্ন থাকলে করে নেবেন। ওকে, মনে করেন আমাদের একটা রেজিস্টরের উপরে এরকম একটা রেজিস্টরের উপরে আমি অবশ্য এখানে ইয়া নিয়ে নিতে পারি, একটা সাদা। ওকে, ক্লিয়ার। তো আমার এই রেজিস্টরের উপরে লেখা আছে 2R1, ঠিক আছে। যখন এখানে আর লেখা থাকবে তখন হচ্ছে এই 2 দ্বারা 301। যখন এখানে 2 লেখা থাকবে তখন 2 এর জন্য 2 এবং আর এর জন্য একটা ডট বসবে, ঠিক আছে। আর এটা হচ্ছে 1, তাহলে 2.1 ওহম, 2.1 ওহম হবে। যখন 6 আর 1 লেখা থাকবে তখন সেটা এই আর এর জন্য ডট 6.1 ওহম হবে। ওকে, তারপরে যদি এটা 301 লেখা আছে তাহলে 301 ওহম। ওকে, দেন হচ্ছে এখানে যদি আমাদের লেখা থাকে যে 303 এর ওহম হবে এরকম, যে এই যে লাস্টের যে সংখ্যাটা আছে সেই সংখ্যার জন্য এটা আমাদের হবে 300 ওহম, লাস্টের জন্য একটা 0, 300 ওহম। তো এই 3 এর কারণে এর সাথে যুক্ত হবে 3 0 প্লাস 3টা 0। ওকে, তাহলে হয়ে গেল 30,000। তাহলে এটা কত কিলো ওহম হবে? 30 কিলো ওহম। ওকে, 30 কিলো ওহম না 3 কিলো ওহম? 3 কিলো ওহম, কারণ এইটুক মিলাই তো 1000 হয়। তাহলে 3 কিলো ওহম। ওকে, বোঝা যাইতেছে কিনা? হ্যালো, ক্লিয়ার হলো না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি জয়েন দিচ্ছি। ঠিক আছে, এতক্ষণ কি ক্লাস হয়েছিল? হ্যাঁ হচ্ছে, ক্লাস হচ্ছে। কিন্তু আমি তো জয়েন। ঠিক আছে, জয়েন করেন। আপনারা প্রত্যেকে টাইম মতো জয়েন করবেন, ঠিক আছে। টাইম মতো কিন্তু জয়েন না করলে ক্লাসের মধ্যে যে ব্যাঘাত ঘটে, ব্যাপক ব্যাঘাত। হ্যাঁ, ক্লাসের মনোযোগ নষ্ট হয়। ক্লাসে যারা অন্যান্যরা যারা ক্লাস করে তারা কিন্তু মানে মনোযোগ হারায় ফেলে। আমিও সেটা মানে আমারও মনোযোগ হারায় যায়, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এখন হচ্ছে যে যদি এইটা 1 2 2 থাকে তাহলে 1 2 2 রেজিস্টরের মান কি হবে? এই 2 এর জন্য 1 2 এবং লাস্টে 2 এর জন্য 2টা শূন্য হবে। তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে
1. যদি আমি হাজারে কনভার্ট করি 1.2 ওহম। এটা কে হবে না, শুধু 1.2 ওহম হবে। ওকে, ওয়ান পয়েন্ট টু কিলো ওহমই হবে। আর আগেরটা আমাদের যেটা 30 লিখছিলাম এটা 30 কিলো ওহম হবে, 30 কিলো ওহম। ওকে, তো এই হচ্ছে আমাদের রেজিস্টরের মানগুলা বের করার সিস্টেম। ঠিক আছে, রেজিস্টরের মানগুলা বের করার সিস্টেম। এই ভিডিওটা আবার আমরা যখন দিয়ে দিব তখন হয়তোবা প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, যে এইখানে কয়টা লাস্টে কয়টা ইয়ে আছে, সংখ্যা আছে, 2 আছে, 2 এর জন্য 2টা শূন্য। যদি 3 থাকে 3 এর জন্য 3টা শূন্য, তাহলে 12 কিলো ওহম হবে। ঠিক আছে, আর এই 3 এর জন্য 3টা শূন্য হয়েছে, তাহলে 30 কিলো ওহম। ওকে, তো এইভাবে আমাদের মোটামুটি মানটা বের করা হয়। তো রেজিস্টরটা কারেন্টকে কি করে, স্লো করে দেয়। রেজিস্টর যেমন একটা, আমরা ধরি এইখানে একটা গাড়ি চলতেছে, এখানে একটা গাড়ি আঁকি আমি, আঁকতে পারি কিনা গাড়ি, কেমন জানি হয়ে গেল গাড়িটা, চাক্কা অনেক দূরে গেছে গা। ওকে, আর এখানে কি আছে, একটা স্পিড ব্রেকার আছে। তো এই গাড়িটা কি করবে, এখানে আইসা আমাদের এটা 100 কিলোমিটার বেগে চলতেছে, কিলো ওহমে চলতেছে। ঠিক আছে, 100 কিলো ওহমে চলতেছে। যখন এখানে স্পিড ব্রেকারটা পাইলো, স্পিড ব্রেকার পাওয়ার পরে গাড়ি কি হইলো, এখানে আইসা গাড়ি এখানে আইসা কি হইলো, তার স্পিডটা গেল কইমা, কত কইমা গেছে, ধরলাম আমরা 30 কিলো ওহমে আইসা পড়ছে। কারণ স্পিড ব্রেকারের উপরে দিয়ে যদি এত জোরে যায় গাড়ি, সেক্ষেত্রে তো সেটা কি হবে, উল্টায় যাবে পুরা। তো এই স্পিড ব্রেকার হচ্ছে কি, স্পিড ব্রেকারটা হচ্ছে রেজিস্টর। এই স্পিড ব্রেকারটা হচ্ছে স্পিড ব্রেকার, ব্রেকার হচ্ছে রেজিস্টর, রেজিস্টর। ওকে, তো মূলত কথা হচ্ছে যে এই রেজিস্টর কারেন্টের গতিকে কমিয়ে দেয়। লেখা রাখেন নোটটা, রেজিস্টর, রেজিস্টর কারেন্ট এর গতি কমিয়ে দেয়। ওকে, লেখেন। লেখা হয়েছে? তো আমরা যখন রেজিস্টরটা মাদারবোর্ডে খুঁজবো, মাদারবোর্ডে যখন খুঁজবো তখন সেটার একটা লোকেশন নাম্বার থাকে, লোকেশন নাম্বার। মূলত এগুলা কিন্তু এই লেস ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টটা হচ্ছে কি, যে আমাদের রেজিস্টরের কাজটা কি, ফাংশনটা কি। রেজিস্টরের ফাংশনটা কি, ফাংশন হচ্ছে কারেন্টকে বাধা প্রদান করা, কারেন্টের গতিকে কমিয়ে আনা। ঠিক আছে, তো লোকেশন নাম্বার কি, যেমন মাদারবোর্ডে একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরের মান হচ্ছে 3R2। তো এর তো আমরা মাদারবোর্ডে আমরা স্কেমেটিকে দেখতেছি লেখা আছে এই 3R2, কিন্তু আমাদের মাদারবোর্ডে তো খুঁজে বের করতে হবে, স্কেমেটে লেখা আছে এবং R100। ঠিক আছে, এটা হচ্ছে লোকেশন নাম্বার। তো আমরা মাদারবোর্ডে এই R100 খুঁজে বের করব, যে এই R100 কোথায় আছে।
তো এটা হচ্ছে আমাদের রাইট কম্পোনেন্ট। আমরা স্কিমেটিকে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইয়ে আছে, রেজিস্টার আছে এই নাম্বারে, এবং মাদারবোর্ডে হচ্ছে 3R2। এখন অনেক মাদারবোর্ডের মধ্যে আমাদের লেখা থাকে না, যে এই লোকেশন নাম্বার লেখা থাকে না, এই লোকেশন নাম্বারটা লেখা থাকে না। তখন আমরা কি করব? তখন আবার সেই বোর্ডের হচ্ছে এক ধরনের বোর্ড ভিউয়ার পাওয়া যায়, ঠিক আছে? সফটওয়্যারের মতো একটা বোর্ড ভিউয়ার পাওয়া যায়। ওই বোর্ড ভিউয়ার দিয়া এই লোকেশনটা ট্র্যাক করা যায়। একেবারে অটোক্যাডের, যারা দেখছেন অটোক্যাডের ডিজাইনগুলা, এই অটোক্যাডের ডিজাইনের মতো সেই বোর্ড ভিউয়ারের মাধ্যমে সেই অটোক্যাডের ডিজাইনটা ওইখানে দেখা যায়, এই লোকেশন নাম্বার। তো ওই সিস্টেম একেবারে মাদারবোর্ডটা সেম মাদারবোর্ডটা থাকে, ওই লোকেশন অনুযায়ী আমরা ওই বরাবর কোন রেজিস্টারটা আছে সেইটাই হচ্ছে সেই লোকেশন। এবং এইখানে যে মাপ এই দেওয়া আছে 3R2 3.2 ওহম কিলো ওহম। তো সেই রেজিস্টারটাকে আমরা যখন মিটার দ্বারা মাপবো, মিটার দিয়ে যখন আমরা ব্ল্যাক এবং রেড দিয়ে দুই পাশে ধরবো রেজিস্টরের, তখন এই 3.2 কিলো ওহম দেখাবে। আর যদি মনে করেন যে 3.2 কিলো ওহম দেখায় নাই, সেক্ষেত্রেও একটা সূত্র আছে। সেই সূত্রটা কি, যে এইখানে আমার বলা হয় যে 5% কম অথবা মাইনাস অথবা প্লাস দেখাইতে পারে, ঠিক আছে? 3.2 এর জায়গায় হয়তো 7 দেখাইতে পারে, অথবা 1.2 এরকম 5 বা 6 এরকম দেখাইতে পারে, ঠিক আছে? তো এটার মান 5% লেস অথবা অ্যাড হইতে পারে। তো সেই অনুযায়ী আমরা এটাকে ধরে নিব যে ইটস ওকে। তো রেজিস্টার ভ্যালু আমরা কিভাবে মেজার করব? রেজিস্টার ভ্যালুটাকে আমরা কিভাবে মেজার করব? রেজিস্টারের রেজিস্টারের ভ্যালুটাকে আমরা কিভাবে মেজার করব? সিরিজে রেজিস্টারের মান, সিরিজ আর প্যারালাল, আমরা কিন্তু সিরিজ প্যারালাল দেখে আসছি কোথায়? কারেন্টের, যখন কারেন্ট শিখছি তখনই আমরা দেখে আসছি সিরিজ এবং প্যারালাল কি। সিরিজে হচ্ছে রেজিস্টার যোগ হয়, সিরিজে রেজিস্টার যোগ হয়। এটা R1, এটা R2, এটার মান হচ্ছে 100, এটার মান হচ্ছে 100। তাহলে কি হবে? R1 R টোটাল ইকুয়াল টু R1 প্লাস R2 ইকুয়াল টু 100 প্লাস 100 সমান সমান 200 ওহম বা কিলো ওহম, যাই বলি, যেটা যেই মানে থাকবে সেই মান আমরা সেখানে নিয়ে নিব। সিরিজের, এটা গেল সিরিজের ক্ষেত্রে। সিরিজ রেজিস্টারে হচ্ছে আমাদের মান যোগ হয়। আর প্যারালাল রেজিস্টারের ক্ষেত্রে আমাদের হচ্ছে মান ডিভাইড হয়ে যায়, রেজিস্টার ডিভাইড হয়ে যায়। কেমন চিত্রটা আমরা যদি দেখি, চিত্রটা হচ্ছে এরকম, একটা রেজিস্টার এবং এখানে আরেকটা রেজিস্টার R1 R2, ওকে? তো এটা এখানে আসবে, এটা এখানে আসবে, এবং এটা প্যারালাল R1 আর R2। তো R1 R2 রেজিস্টারের মান কি হবে? এখানে আমরা ধরলাম 100, এখানে ধরলাম 100। তো এটা সূত্র হচ্ছে 1/R টোটাল ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এটা ডিভাইড করলে হাফ হয়ে যাবে, হাফ 50 ওহম বা 50 কিলো ওহম, যেটা আমরা নিয়ে কাজ করব। যেখানে সেই মান যদি কিলো ওহমে থাকে তাহলে কিলো ওহমে ধরবো, আর যদি সেখানে ওহমে থাকে তাহলে আমরা ওহমে ডিভাইড করব, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখতে হবে যে রেজিস্টার সিরিজে কি হয়? যোগ হয়, আর প্যারালালে হচ্ছে প্যারালাল, এটা হচ্ছে প্যারালাল।
হিসাব, প্যারালালে হচ্ছে ডিভাইড হয়। তো আমরা এইখানে এতক্ষণ হচ্ছে সিঙ্গেল রেজিস্টার দেখছি, এগুলো হচ্ছে এক একটা সিঙ্গেল, SINGELE, সিঙ্গেল রেজিস্টার, সিঙ্গেল রেজিস্টার। ওকে, তো সিঙ্গেল রেজিস্টার। আর আমাদের থাকে অনেক সময় থাকে হচ্ছে প্যাক রেজিস্টার। প্যাক, প্যাক মানে হচ্ছে প্যাকেটের ভিতরে অনেকগুলা থাকে না, প্যাক রেজিস্টার, প্যাক রেজিস্টার। ওকে, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, একটা প্যাকেটের ভিতরে প্যাকেট করা থাকে একটা রেজিস্টরের বক্স। তো এই রেজিস্টরের ক্ষেত্রে এইটা আমাদের 10 ওহম হইতে পারে, এইটা 20 ওহম হইতে পারে, এইটা 30 ওহম হইতে পারে, এইটা আবার 10 ওহম হইতে পারে। ওকে, 10 ওহম। তো বলা হয় যে যে এক সিরিজে যদি প্যাক রেজিস্টরের ভিতরে যদি সিরিজে কোনো রেজিস্টর থাকে সেক্ষেত্রে হচ্ছে দুইটা একই মানের হইতে হবে, বাট এরা এর ভিতরে প্যারালাল অবস্থায় আছে। ঠিক আছে, তাহলে এইটা 10 ওহম, এটা 20 ওহম, এটার মধ্যে ডাবল কোনো রেজিস্টর নাই। আমি ডাবল রেজিস্টরের আরেকটা সিস্টেম দেখাইতেছি। যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে এইভাবে হইতে পারে। ঠিক আছে, এটার মান আলাদা হইতে পারে, এটার মান আলাদা হইতে পারে, এটার মান আলাদা হইতে পারে। হ্যাঁ, আমরা যদি রেজিস্টরগুলা এইভাবে প্যাক রেজিস্টর যেগুলো আছে আমরা যদি প্রত্যেকটা আলাদা আলাদা মাপি তাহলে আমাদের যদি একরকম হয়তো হইলই, আর যদি একরকম না দেয় সেক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন ফলাফল এখানে পাবো। ঠিক আছে, এটার মধ্যে যদি আমরা একটা প্রুফ ধরি এবং এটার মধ্যে একটা প্রুফ ধরি তাহলে এখানে যে 10 ওহম রেজিস্টর সেটা 9.5 অথবা 10.5 এটা শো করবে বা দেখাবে। বা ট্রু আরএমএস যে ইয়াগুলো আছে আমাদের, ট্রু, এটা লেখা রাখতে পারেন, TRUE, ট্রু আরএমএস, আরএমএস যে মিটারগুলো আছে সেটা দিয়ে মোটামুটি একেবারে 1 থেকে 2% হয়তো বা কম বেশি দেখায়। ট্রু আরএমএস ইয়া, সামোয়া, সামোয়া যে ইয়া আছে, সিডি 800 সিডি 800, হ্যাঁ রাইট, সিডি 800 মডেলটা, এটা দিয়া মোটামুটি ভালো একটা ইয়া দেয়। আর বিশ্বে এটার প্রচলন অনেক, এই মিটারটা ল্যাপটপ সার্ভিসের ক্ষেত্রে। ঠিক আছে, এটা অটো মোড আছে, এসিডিসি একসাথেই মনে হয়, তাই না? এসিডিসি মোডটা একসাথেই অটোমেটিকলি সে ট্রান্সফর্ম হইতে পারে এখানে। সো আমি এটা হচ্ছে প্যাক রেজিস্টরের ভিতরে সিঙ্গেল রেজিস্টর দেখাইলাম, প্যাক রেজিস্টরের ভিতরে সিঙ্গেল রেজিস্টর দেখাইলাম, বাট আমাদের প্যাক রেজিস্টরের ভিতরে ডাবল রেজিস্টরও থাকতে পারে। সেক্ষেত্রে সেটা কিভাবে হবে, যেমন এখানে একটা, এইখানে একটা, এইখানে ডাইরেক্ট একটাই আছে, আবার এখানে একটা, এইখানে একটা। এটা আমি কি দিতেছি, সিম্বল, রেজিস্টরের যে সিম্বলটা আছে এখন ওইটাই আমি আঁকতেছি। এটা আবার একটা হইতে পারে। তো আমি বলছি যে সিরিজে যদি থাকে, সিরিজে যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে যে আমাদের কি থাকবে, যদি সিরিজে থাকে একই মানের হবে, একই মানের। এইটা যদি 10 ওহম হয় এইটাও 10 ওহম, এটা 20 ওহম হবে না, এটা 20 ওহম হইতে পারে। এটা যদি 20 ওহম হয় এটাও 20 ওহম, এটা 30 ওহম হইতে পারে। ঠিক আছে, আলাদা আলাদা রেজিস্টরের মান, বাট সিরিজে যখন যুক্ত থাকবে ভিতরে সে একই মানের হয়ে থাকবে। ঠিক আছে, তো আমরা তো আগেই দেখে আসলাম যে রেজিস্টরের মান যোগ হয়, যখন এখানে দেখব দুইটা রেজিস্টর আছে, যখন এখানে পরিমাপ করব তখন কি হবে, 20 ওহম দেখাবে। সেম এটাও কিন্তু 20 ওহম দেখাবে। এটা কত দেখাবে, 40 ওহম দেখাবে। এটা কত দেখাবে, 30 ওহম দেখাবে। ওকে, আশা করি বোঝা যাচ্ছে।
তো আমাদের প্রথম জামানায় কিন্তু এই ধরনের রেজিস্টার ছিল না। এখন আমরা যেই ধরনের এসএমডি রেজিস্টার দেখতেছি, প্রথম জামানায় এরকম রেজিস্টার ছিল না। প্রথম জামানায় ছিল কিরকম, এইরকম রেজিস্টার, গোল গোল একটা তার আর একটা মাথা, কালার ছিল, বিভিন্ন কালার ছিল এখানে। কালার কোড ছিল, ওকে, এরকম বিভিন্ন কালার কোড ছিল, এরকম কালার কোড ছিল। বাট এগুলো হচ্ছে আগের টিভি রেডিও বা অন্য কিছুতে, টিভি রেডিও বা কোনো বড় বড় যন্ত্রে ইউজ হইতো। বাট এখন কিন্তু আর সেরকম ইউজ হয় না, এখন হয় সারফেস মাউন্ট ডিভাইস রেজিস্টার। সারফেস মাউন্ট ডিভাইস, সারফেসের উপর বসে একটা, এরকম একটা সারফেসের উপর বসে দুইটা লেগ দিয়ে এইভাবে, দুইটা লেগ এইভাবে লাগানো থাকে, সেটা হচ্ছে সারফেস মাউন্ট ডিভাইস। এটা মাদারবোর্ড ছেদ করে যায় না, বাট এইটা কি করতো, একটা মাদারবোর্ড ছেদ করে চলে যেত, ঠিক আছে, এই নিচে আমাদের এই ঝালাই করতে হইতো। বাট এটা কিন্তু সারফেস মাউন্ট ডিভাইস, সারফেসের উপরে থাকে, মাদারবোর্ডের উপরে থাকে, ওকে। তো এই বড় ধরনের রেজিস্টারগুলা এখন কিন্তু আর ব্যবহার হয় না, এখন ব্যবহার হয় এসএমডি রেজিস্টার। তো আমরা দুই একটা রেজিস্টার যদি দেখে আসি তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হয়, খারাপ হয় না। রেজিস্টার কোথায় আছে, সেকেন্ড ক্লাস ট্রেনিং পারপজ ভিডিও, সেকেন্ড ক্লাস রেজিস্টার, ওকে। তো এই হচ্ছে আমাদের আমাদের যে ক্লাস, এই ক্লাসের পুরো চিত্রটা এইখানে যা ছিল আমি কিন্তু সেই জিনিসগুলাই বলছি, ঠিক আছে, এখানে সেই জিনিসগুলাই বলছি। সারফেস মাউন্ট ডিভাইসেস, ওকে। তো এইখানে আমরা এই মাদারবোর্ডে একটু দেখি, মাদারবোর্ডের মধ্যে রেজিস্টার দেখেন, এই যে ছোট ছোট, এখানে ছোট ছোট রেজিস্টার আছে, এগুলা অনেক সময় পরিমাপ করা যায় না বা এর উপরে কোনো মান লেখা থাকে না। তখন আমরা কি করব, তখন এই মানটা আমরা কিভাবে বের করব, তখন আমাদের হয় স্কেমেটিক লাগবে অথবা হচ্ছে বোর্ড ভিউয়ার লাগবে, ঠিক আছে। ওই স্কেমেটিক বা বোর্ড ভিউয়ারের মাধ্যমে আমরা এই ছোট ছোট যে রেজিস্টারগুলো আছে, এই ছোট ছোট রেজিস্টারগুলোর মান আমরা জানতে পারবো। আর এই কালো কালো যে রেজিস্টারগুলো আছে এগুলারে বলা হয় কার্বন রেজিস্টার, কার্বন রেজিস্টার। এই ছোট ছোট যে রেজিস্টারগুলো আছে, দেন %, দেখেন এই যে রেজিস্টারগুলো কিন্তু এইরকমই, এরকম থাকে, বড় যে রেজিস্টারগুলো আছে এরকম উপরে নাম্বার লেখা থাকে। আমরা যদি ওই যে আতশিকাজ বা ওটাকে কি বলে, ম্যাগনিফায়ার যে গ্লাস আছে, এই গ্লাস দিয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু এরকম ভাবে নাম্বার দেখব, তখন এটা কি 100 লেখা আছে মানে 100 ওহম, ঠিক আছে। এখানে যদি 102 লেখা থাকতো তাহলে এটারে আমরা 100 প্লাস আর দুইটা শূন্য দিয়া 1 কিলো ওহমে কনভার্ট করতে পারতাম, ওকে। এই যে এখানে আমাদের নেটওয়ার্ক রেজিস্টার দেখাইছে, দেখেন এখানে নেটওয়ার্ক রেজিস্টার দেখাইছে,
এই নেটওয়ার্ক রেজিস্টার, এখানে একটা রেজিস্টার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। এটা আলাদা আলাদা, প্রত্যেকে পা লেগ আলাদা, ঠিক আছে। এটা দেখতে দেখা যায় কিন্তু একটা, বাট এরা কিন্তু একের সাথে আরেকে, একজনের সাথে আরেকজনের সাথে কিন্তু লিঙ্ক নাই, এখানে আইসোলেটেড করা আছে, ঠিক আছে, এখানে আইসোলেটেড করা আছে। সো এটা কিন্তু সম্পূর্ণই আলাদা, এক ভাবা যাবে না যে এটা একটাই রেজিস্টার। এখানে জাস্ট প্যাক করে দিছে, বাট এরা কিন্তু প্রত্যেকটা লেগই আলাদা। আশা করি আমাদের রেজিস্টার ক্লাস বুঝা গেছে। যদি কোনো প্রশ্ন থাকে আমরা রেজিস্টার থেকে বের হব, আমরা চলে যাব ক্যাপাসিটরে। কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা, বা রেজিস্টরের কাজটা কি, জাস্ট এইটাই মনে রাখলে হবে যে রেজিস্টরের কাজটা কি, কারেন্টকে বাধা প্রদান করা, অপোজ দ্য কারেন্ট, অপোজ দ্য কারেন্ট, ফাংশন অফ রেজিস্টর। আরো ফাংশন আছে আমাদের ল্যাপটপের ক্লাসের মধ্যে, আরো বিস্তারিত বর্ণনা আছে এগুলোর মধ্যে, ঠিক আছে। ডেস্কটপের ক্লাসে আমাদের অত বর্ণনা নাই, বাট আমাদের যে ল্যাপটপের ক্লাস আছে সেই ল্যাপটপের ক্লাসের মধ্যে আরো বিস্তারিত বর্ণনা, কি কি ফাংশন আছে, কয় ধরনের, কি আসল বিষয়, সব ধরনের এই ইয়াগুলা দেওয়া আছে। তো আমাদের ডেস্কটপের ক্লাসটা যেহেতু ছোট বা মিনিমাইজ করা, তো অত বড় করে আমাদের দেখারও দরকার নেই, আমরা জাস্ট এইটুক জানলেই হবে, আশা করি বোঝা যাবে। তো আমরা এখন চলে যাব হচ্ছে ক্যাপাসিটরে। ক্যাপাসিটর, ক্যাপাসিটরও সেম, ক্যাপাসিটরও আমাদের আমরা এখানে এটাও মিনিমাইজ করা। ক্যাপাসিটর, ক্যাপাসিটর কি, ক্যাপাসিটরের নামের মধ্যেই কিন্তু এর একটা বর্ণনা দেওয়া আছে। ক্যাপাসিটি কি, ক্যাপাসিটি তার যে কিছু ধারণ করে সেটা হচ্ছে ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা, ঠিক আছে। তো সে কিছু ধারণ করে। সো আমরা যদি এখানে একটা ব্যাটারি আঁকি, পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। সো এখান থেকে যখন পজিটিভ, একটা, এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, এই পর্যন্ত সে কালো থাকে আর এক পাশটা সাদা থাকে, ওকে, নেগেটিভ আর হচ্ছে পজিটিভ। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারি। তো এই ব্যাটারির মধ্যে আমাদের হচ্ছে পজিটিভ সাইনগুলা কি করে, এদিকটা ইলেকট্রনগুলা যেতে থাকে। আমরা কিন্তু দেখছি যে কারেন্টের মধ্যে যে ইলেকট্রন প্রবাহিত হয়, ঠিক আছে, ইলেকট্রন প্রবাহিত হয়, কিন্তু আমরা দেখতেছি এখানে আমরা পজিটিভ ভ্যালুটা আমাদের যাচ্ছে। তো পজিটিভটা কি করে, এখানে যখন ইলেকট্রনগুলা এখানে আসে, এই পজিটিভকে সে আকর্ষণ করে, তাই সেই পজিটিভটা এখান দিয়া ভ্যালুটা দৌড়ায় চলে আসে, এবং এটা কি হয়, এটা এইভাবে পরিপূর্ণ হয়ে যায়, এটা এটা পরিপূর্ণ হয়ে যায় চার্জের মাধ্যমে, ঠিক আছে। এটা প্রথমত এখানে পরিপূর্ণ হয়, দেন এইখান থেকে যদি যেদিকে, যদি এখানে পজিটিভ আরো কিছু এখানে মনে করি বাতি দেওয়া আছে, ঠিক আছে, এই বাতিতে গিয়ে সে যায়, এগুলা যায় এবং এখানে বাতিটারে জ্বালায়,
ঠিক আছে, এই বাতিটাকে জ্বালায়। বাট এটা এখানে দেওয়ার মানে হচ্ছে যে তুমি এখানে স্টোর করো এবং আমারে ভালো একটা ভোল্টেজ বা কারেন্ট সাপ্লাই করো, আমাকে ভালো একটা কারেন্ট সাপ্লাই করো, একবারে পিওর, আমার যাতে কোনো প্রকার কি বলে জাঙ্ক ভোল্টেজ না আসে। ঠিক আছে, আমরা সরাসরি এটারে দিতে পারি, এটারে সরাসরি এখানে ভোল্টেজ দিতে পারি, বাট এখানে দেখা যাবে ডিস্টরশন হবে। ঠিক আছে, জাঙ্ক ভোল্টেজ চলে যাবে। সেই জন্য এখানে একটা রেজিস্টর ক্যাপাসিটরকে বসানো হয়েছে যে তুমি নিজে খাও এবং অন্যকে খাওয়াও এবং অন্যকে দেখভাল করো যে এরে পিওর জিনিসটা দাও। আর তোমার কাছে যদি কোনো আনপিওর কিছু আসে তো তুমি কি করো, এটারে গ্রাউন্ড করে দাও। তার মানে হচ্ছে কি করে, ক্যাপাসিটর হচ্ছে এসি। এখান থেকে যদি কোনো প্রকার যাওয়ার সময়, এই যে এখান থেকে যাওয়ার সময় এসির মতো ভাব তৈরি হয়, একটা ভাব তৈরি হয়। ঠিক আছে, এসির মতো আমাদের আমরা যখন ট্রেনের লাইনের পাশে যখন দাঁড়ায় থাকি তখন বাতাসটা লাগে না শরীরের মধ্যে, হ্যাঁ, আমাদের একটা ধাক্কার অনুভব হয় না। এইরকম যখন এখান দিয়ে এই তার দিয়ে এই ইয়া দিয়া যখন ডিসি ভোল্টেজ, ব্যাটারি তো ডিসি ভোল্টেজই, তাই না? এই ডিসি ভোল্টেজ যখন যাইতে না যাইতে না যাইতে না এখানে কি হয়, এখানে এসির মতো ভাব হয়, এখানে এসির মতো ভাব হয় এবং সেই এসির ভাবটা কি করে, সে এই দিয়া গ্রাউন্ড দিয়া পাস করে দেয় এবং ইলেকট্রন কি করতেছে, এখানে স্টোর করতেছে, স্টোর। তাইলে আমরা কিন্তু এই চিত্রের মধ্যেই পেয়ে গেছি যে ক্যাপাসিটরের কাজ কি। ক্যাপাসিটরের কাজ হচ্ছে ক্যাপাসিটরের কাজ হচ্ছে যে এসি পাস, দুই হচ্ছে, আচ্ছা এক নাম্বারে হবে আমাদের ওইটা স্টোর, স্টোর পাওয়ার অর এনার্জি, এনার্জি। আর দুই হচ্ছে এসি পাস। এসি কে কি করে, এসির মতো যদি কিছু আসে তাহলে সেটাকে পাস করে দেয়। আর ডিসি আসলে সেটাকে ব্লক বলা হয়, ডিসি আসলে সেটাকে ব্লক করে। ব্লক মানে হচ্ছে স্টোর, ব্লক মানে হচ্ছে ব্লক করে মানে হচ্ছে স্টোর করে, এখানে যে তুই যাইতে পারবি না, এখানে আমারে দে, দে আমাকে এখানে আগে আগে সব ভোল্টেজ দে আমার এখানে। ঠিক আছে, তারপরে তুই পিওর হইয়া এখান থেকে তুই ফ্রেশ হইয়া তারপরে তুই তোর জায়গা মতো যা। ওকে, তো এই জন্য আমাদের প্রত্যেকটা সেকশনে এইভাবে ক্যাপাসিটর দেওয়া থাকে। ঠিক আছে, যে প্রত্যেকটা ভোল্টেজকে, মানে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে একটা সেকশনকে খুব সুন্দরভাবে কোনো নয়েজ ছাড়া সেটা যেন চলে। ঠিক আছে, আমরা যদি কোনো স্কুলে কেউ ভর্তি করি বা বাচ্চাদের, তখন সে যেন দুষ্ট পোলাপানের থেকে দূরে থাকে, বা সে যেন দোকানে গিয়া কি করে এই কোনো পচা বাসি কোনো খাবার না খায়, বা যেমন সিঙ্গারা পুরি এগুলো না খায়, আমরা সেটারে কি করি, একটা প্রোটেকশন দিয়ে দিই, এই নে তুই নাস্তা নে বাসা থেকে, তুই পিওর খাবারটা খা, ঠিক আছে, এবং সুস্থ থাক। অ্যাজ লাইক অ্যাজ, হ্যাঁ, যে এখানে সে কি করে, এই কাজটাই করে ক্যাপাসিটর, যে তুমি এখান থেকে ভোল্টেজটা পিওর নিয়ে যাও, যা করি আমি করি। ঠিক আছে, আমার এখানে স্টোর আছে, আর আমি তো আমার যে বর্জ্য আছে আমি তো সেটা ফেলেই দিচ্ছি, তুই ভালোটা নিয়ে ভালো থাক, ভালো চল, তুই এখানে বার্ন হইস না, তুই এখানে নষ্ট হইস না, তুই মানে ঝামেলা করিস না, বাস এইটুক, যে এই ক্যাপাসিটরে এটা করে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কি আছে, ক্যাপাসিটরের কাজ স্টোর এবং এনার্জি চার্জ অর এনার্জি। ক্যাপাসিটর constructed with two electrode plate facing each other but separated by isolator. ওকে, ওকে, ক্যাপাসিটর মানে কিভাবে তৈরি হয় বা কি দ্বারা তৈরি হয় সেরকম একটা ইয়া বলছে, যে ক্যাপাসিটর দুইটা
ইলেকট্রোড TRO ইলেকট্রোড পাথ মানে এই দুইটা হচ্ছে দুইটা পাথ ইলেকট্রোড পাথ মুখোমুখি বসায় ফেস টু ফেস ফেস টু ফেস এটা যদি আমরা চোখ দিই ঠিক আছে আর এটা যদি আমরা চোখ দিই ফেস টু ফেস হ্যাঁ এটা যদি নাক দিই এখানে ফেস টু ফেস বসায় এবং মাঝখানে কি করে একটা আইসোলেটেড পার্ট দেওয়া হয় যেটা রাবার প্লাস্টিক এই মিলাই জিলা তার মাঝখানে এটা দিয়ে দেওয়া হয় এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ ঠিক আছে এই জিনিসগুলো দুইটারে আলাদা করে রাখে এই যখনই এখানে বিদ্যুৎ বা তাদের কোনো একটা ইয়া দেওয়া হয় তখনই তারা কি করে দুজনে একসাথে হওয়ার চেষ্টা করে ঠিক আছে এটাই হচ্ছে যে আমাদের ক্যাপাসিটর কনস্ট্রাক্টেড উইথ two electrode plate facing each other but separated by an isolator okay then functions of capacitor functions already আমরা পড়ে ফেলছি functions এই এই যে আমরা জিনিসগুলো পড়তেছি এই প্রত্যেকটা জিনিসই আমাদের যে বেসিক কম্পোনেন্ট আছে এই বেসিক কম্পোনেন্টের মধ্যে আসবে functions of ক্যাপস আমরা শর্ট ফর্ম হিসেবে ক্যাপস পড়ব এবং এক নম্বরে ধরি আমরা কি করে অ্যাজ এ ফিল্টার ফিল্টারেশনের কাজ করে ফিল্টার অ্যাজ এ ফিল্টার হিসেবে কাজ করে দেখলাম যে কিভাবে ফিল্টার করে সে আগে খায় এবং সে বর্জ্য পদার্থ বের করে দেয় আর পিউরটা সে পাস করে সো এটা হচ্ছে ফিল্টারিং দেন হচ্ছে পাসিং এসি কারেন্ট PASS পাস এসি কারেন্ট 3 হচ্ছে ব্লক ডিসি কারেন্ট ওকে তো ব্লকিং মানে বলছি যে স্টোর এনার্জি এবং পাসিং এসি মিন্স হচ্ছে গ্রাউন্ড করে দেয় ঠিক আছে এসি পাস এসি মানে হচ্ছে সেই ভোল্টেজটাকে সে কি করে গ্রাউন্ড করে দেয় গ্রাউন্ড GND এর শর্ট ফর্ম GND বা GROUND গ্রাউন্ড করে দেয় আর ডিসি ব্লক ডিসি মানে হচ্ছে স্টোরিং ঠিক আছে সে স্টোর করে সো আমরা কয়েকটা নাম্বার দিয়ে বললে ভালো হতো এটা তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে ইউনিট কি এর ইউনিট আমি আগেই বলছি যে আমাদের প্রত্যেকটা বেসিক কম্পোনেন্টের ক্ষেত্রে এটা আসবে ইউনিট আসবে তারপরে এর টাইপস আসবে এর ভ্যালু আসবে এর ফাংশনস আসবে এটা প্রত্যেকটা কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা রেজিস্টর দেখলাম দেন হচ্ছে এখন আমরা ক্যাপাসিটর দেখতেছি ক্যাপাসিটরের পরে হয়তো বা কয়েল আসবে তারপরে হচ্ছে ট্রান্সফরমার আসবে তারপরে হচ্ছে ট্রানজিস্টর আসবে তারপরে হচ্ছে আর কি আছে ওকে যাই আস্তে আস্তে আমরা সেটা আস্তে আস্তে দেখব ঠিক আছে তো ইউনিট অফ ক্যাপাসিটর ইউনিট অফ ক্যাপস ইউনিটটা কি ইউনিটটা হচ্ছে ফ্যারাড হচ্ছে এর এই একক হ্যাঁ আমরা বাংলায় এটাকে বলবো একক আর ইংরেজিতে বলবো ইউনিট এর ফ্যারাড যত বেশি হবে ফ্যারাড যত বেশি হবে তার স্টোর করার ক্ষমতা তার স্টোর করার
ক্ষমতা তত, ওকে, স্টোরেজ তত বেশি হয়। তো টাইপস অফ ক্যাপস, CA ক্যাপস, টাইপস অফ ক্যাপাসিটর। ক্যাপাসিটর কয় ধরনের হয়? নরমালি আমরা ধরবো যে পোলার ক্যাপাসিটর, POLLAR, পোলার ক্যাপাসিটর এবং নন পোলার ক্যাপাসিটর, নন পোলার caps. What is the means of polar and non-polar caps? Polar means হচ্ছে পোল, পোল মানে হচ্ছে দিক। তার কয়টা দিক আছে? তার দুইটা দিক আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর নন পোলার মানে হচ্ছে তার কোনো পোল নাই, সে যেই দিকে তারে বসাবে সেই দিকেই কাজ করবে। যদি এই পাশে পজিটিভ দেয়, এই পাশে নেগেটিভ দেয়, সে পজিটিভ কাজ করবে, নেগেটিভ কাজ করবে। এই পাশে যদি তারে পজিটিভ দেয়, এই পাশে নেগেটিভ দেয়, তারে যেই পাত্রে রাখবে সেই পাত্র হিসেবে কাজ করবে। যেমন পানিরে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। সো নন পোলার যেগুলা, তার কোনো পোলারিটি নাই। ভাই তুই আমার জেনে দে, আমি ওইখানেই বৈশা ঘুমাবো, ওইখানেই কাজ করব, ওইখানেই যা দেশ তাই করব, ঠিক আছে? তো আমার কোনো দিক নাই। তো আমারে দিক দেওয়া দরকার নাই, আমারে যেখানে খুশি সেইখানে তোমরা ব্যবহার করো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? দেন হচ্ছে যে আরো কিছু ক্যাপাসিটর আছে, সেটা হচ্ছে যে আমরা দেখি মাদারবোর্ডের মধ্যে কি বলে এটারে, সিলিন্ডার ক্যাপাসিটর, সিলিন্ডার ক্যাপস, ট্যান্টালাম ক্যাপস। ডিস্টার্ব করে গাটা। সবাই জয়েন আছে? কেউ কি বের হইছে? ল্যাপটপ কর্নার রাহুলে মনে হয়, হ্যাঁ এতক্ষণে। ওকে, তো সিলিন্ডার ক্যাপস এবং ট্যান্টালাম ক্যাপস, এসএমডি নন এসএমডি, এসএমডি নন এসএমডি। তো এখানে হচ্ছে যে দেখলাম সিলিন্ডার আর হচ্ছে ট্যান্টালাম। সিলিন্ডার কি? সিলিন্ডার হচ্ছে এইরকম সিলিন্ডার সিস্টেম, আমরা তো সিলিন্ডার দেখছি, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ, একটা পা বড় থাকে একটা ছোট থাকে। আর হচ্ছে ট্যান্টালাম কি? ট্যান্টালাম হচ্ছে এরকম ক্যাপাসিটর, এরকম, ঠিক আছে? এটা এক পাশ একটু বেশি থাকে কালো করা, আরেক পাশ একটু বেশি সাদা থাকে। এই হচ্ছে ট্যান্টালাম ক্যাপাসিটর। ট্যান্টালাম ক্যাপাসিটর গুলা সাধারণত আমাদের ল্যাপটপের মাদারবোর্ডে ইউজ করা হয় বিভিন্ন সেকশনের আন্ডারে, ওকে? আর যেইখানে একটু বড় সাইজের বা বেশি ভ্যালুর ক্যাপাসিটর প্রয়োজন হয়, সেখানে হচ্ছে আমাদের এই সিলিন্ডার ক্যাপাসিটরগুলা ইউজ করা হয়। সিলিন্ডার ক্যাপাসিটর ইউজ করা হয়, যেমন আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনে সবসময় 6.3 ল্যাপটপের ক্ষেত্রে এবং 6.3, এই দুইটা জায়গায় আমাদের 6.3 ক্যাপাসিটর সিলিন্ডার ক্যাপাসিটর ইউজ করা হয়, ঠিক আছে? আমরা যেখানে দেখব যে আমাদের 6.3 এবং 6.3 ক্যাপাসিটর দুইটা এরকম লেখা আছে উপরে 6.3 ভোল্ট, সেখানে আমরা ভাববো যে এইটাই হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট অপশন। সো এটা আমাদের ইয়া না। আর ট্যান্টালাম ক্যাপাসিটর দেখলাম, আর হচ্ছে
সিলিন্ডার ক্যাপাসিটর। তো সিলিন্ডার ক্যাপাসিটরে কিছু জিনিস লেখা থাকে, সেটা হচ্ছে যেমন এখানে হয়তো লেখা থাকতে পারে 4700 মাইক্রো ফ্যারাড, মাইক্রো ফ্যারাড। আর এখানে লেখা থাকতে পারে 16 ভোল্ট। তার মানে হচ্ছে যে এটার মান হচ্ছে এই 4700 মাইক্রো ফ্যারাড। আর এটা কত পর্যন্ত ভোল্টেজ সে সাপোর্ট দিতে পারবে? সাপোর্ট, SUPPORT, সাপোর্টিং ভোল্টেজ, সাপোর্টিং ভোল্টেজ। সে 16 ভোল্ট পর্যন্ত এটা সাপোর্ট দিতে পারবে। যেখানে লাগানো থাকবে এটা 16 ভোল্ট, সেখানে সে 16 ভোল্ট পর্যন্ত সাপোর্ট দিতে পারবে। তার এখানে যদি 19 ভোল্ট চলে আসে, ব্রাস্ট। ওকে, এটা কিন্তু ফুললি ব্রাস্ট। সো যেখানে আমাদের 16 ভোল্ট আছে, সেখানে 16 ভোল্টেরই আমাদের ভোল্টেজ প্রবেশ করাইতে হবে। যদি বেশি করাইতে চাই, সেক্ষেত্রে হচ্ছে বার্ন। তারপরে হচ্ছে কি আমাদের আরেকটা দেখাইতে পারি, যদি এখানে মনে করেন আমরা 9700 মাইক্রোফ্যারাড দেই, তাহলে এটার মান হচ্ছে এই 9770 এবং 50 ভোল্ট। 50 ভোল্ট হইলে আমরা এখান দিয়ে 19 ভোল্ট দেই, 20 ভোল্ট দেই, যা দেই এটা সে বহন করতে পারবে। ঠিক আছে? তো একটা গাড়ির মধ্যে যার ক্ষমতা আছে, যেখানে যে আমরা দেখি সারা দেশ কি জানি লেখা থাকে 5 টন না কি জানি লেখা থাকে এর মধ্যে, ট্রাকের মধ্যে। তো ওইরকম এটা হচ্ছে যে সারা মাদারবোর্ড 50 টন বা 50 ভোল্ট। তুমি এখন এখান দিয়া 19 ভোল্ট বা 20 ভোল্টের বেশি তো নিবা না, তুমি এইটুক দাও, এটা আমার জন্য যথেষ্ট। ঠিক আছে? তুমি সারাদিন এটা দিয়া পারাপার করো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি এখানে আমার 60 ভোল্ট দিতে পারবা না। ঠিক আছে? লেখাই আছে এই ব্রিজ দিয়া ওইটা যাবে না। সো ক্যাশ অন। ঠিক আছে? তো এটা ওইভাবে লেখা থাকে। তারপরে আসতেছে আমাদের হচ্ছে সিম্বল। সিম্বল কি? সিম্বল হচ্ছে এইরকম দেখতে, ক্যাপাসিটরের সিম্বল, ক্যাপস, ক্যাপাসিটরের সিম্বল। তারপর হচ্ছে ডিনোটিং লেটার। ডিনোটিং লেটার কি? ডিনোটিং লেটার হচ্ছে সি বা পিসি। ঠিক আছে? পাওয়ার ক্যাপাসিটর, পি মানে হচ্ছে পাওয়ার, আর পিআর মানে হচ্ছে পাওয়ার রেজিস্টর, PWER, পাওয়ার ক্যাপাসিটর, পাওয়ার ক্যাপস। আর পিআর মানে হচ্ছে পাওয়ার রেজিস্টর। যাই হোক, আমরা এটাতে চলে গেছি। আর লোকেশন নাম্বার কি বা এর ভ্যালু কি? ভ্যালু মেজার কিভাবে করা হয়? মেজার ভ্যালু আলফা নিউমেরিক। এবার মনে হয় আমার কিছু বলে দিতে হবে না। আলফা নিউমেরিক যখন বললাম তখন মনে হয় সবাই বুঝে গেছে যে হোয়াট ইজ আলফা নিউমেরিক। আলফা বেট মানে হচ্ছে ABCD, নিউমেরিক মানে হচ্ছে 1 2 3। সো ক্যাপাসিটরকে আমরা কি করব? যেমন A1 2 3 এরকম নাম্বার হইতে পারে, বা 3 1 A এরকম নাম্বার হইতে পারে। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার জানা নাই যে এরকম এ আগে হইতে পারে কিনা বা পরে হইতে পারে কিনা, জাস্ট আলফা নিউমেরিক হবে, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, ওকে। আইডেন্টিফাই লোকেশন কিভাবে আমরা আইডেন্টিফাই করব? সেম অ্যাজ লাইক এজ রেজিস্টর। হ্যাঁ, যে এটা যদি আমাদের ক্যাপাসিটি 100 লেখা থাকে, C100 বা C200, তো আমাদের এর লোকেশন নাম্বার হচ্ছে এটা C100 বা C200। আমরা মাদারবোর্ডের ওইখানে গিয়ে খুঁজবো এবং স্কিমেটিক দেখে আমরা সেই নাম্বারটাই এখানে গিয়ে খুঁজবো যে এই নাম্বারটা আমাদের কোথায় আছে। অন বোর্ড ক্যাপাসিটরের উপর দাগ দেওয়া আছে এবং
সাইডে একটা এরকম দাগ দেওয়া থাকে ক্যাপাসিটর চেনার জন্য। সো ক্যাপাসিটর এবং রেজিস্টর এবং ক্যাপাসিটর অনেক সময় একরকম দেখতে দেখা যায়, ঠিক আছে? একরকম দেখতে দেখা গেলেও সেটা কিন্তু আমরা মনের ধারণার উপরে কিন্তু আমরা সেটাকে আমরা বিবেচনা করব না। আমরা সব সময় এক্স্যাক্টলি হয় স্কেমেটিক ফলো করব অথবা বোর্ড ভিউয়ার ফলো করব যে এটা আমাদের আসলে ক্যাপাসিটর না রেজিস্টর। ম্যাক্সিমাম ক্ষেত্রে বোঝা যায় যে কোনটা রেজিস্টর কোনটা ক্যাপাসিটর। আবার অনেক সময় দেখা যায় একেবারে যেমন ময়লা টয়লা হয়ে গেলে ধুলাবালি পড়লে বোঝা যায় না কোনটা ক্যাপাসিটর কোনটা রেজিস্টর। সো এই দিক থেকে একটু ক্যাশন থাকতে হবে যে এই সজাগ দৃষ্টি রাখতে হবে যে এটা ক্যাপাসিটর না রেজিস্টর, কারণ দুইটার কাজ হচ্ছে দুই ধরনের। তো ক্যাপাসিটর কিন্তু মিটার দিয়ে আমাদের এই যে নর্মাল যে মিটার আছে এই মিটার দিয়ে কিন্তু মাপা যায় না। এই নর্মাল মিটার দিয়ে কিন্তু সেটা মাপা যায় না। তাহলে কি দিয়ে আমার ফ্যারাড মিটার আছে, সেই ফ্যারাড মিটার দিয়ে এটা মাপতে হয়। আমরা কি করতে পারি, জাস্ট এটা লিকেজ আছে কিনা, হ্যাঁ, বা শর্ট আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। জাস্ট কি করে এখানে ডায়োড মোডে রেজিস্টরটাকে ক্যাপাসিটর কি বলে মিটারটিকে রেখে রেড এবং একটা রেড মাথা এইখানে আর একটা ব্ল্যাক মাথা এখানে দিলে সেটা কিন্তু শব্দ করা যাবে না বাজার মোডে। হ্যাঁ, ডায়োড মোডে হচ্ছে 0 হওয়া যাবে না এই মোডে। আর আমাদের যে বাজার মোড আছে এখানে শব্দ করা যাবে না, শব্দ করা যাবে না। ওকে, তাহলে আমরা বুঝবো যে এটা কি আমাদের এটা ঠিক আছে। তো আরেকটা হচ্ছে যে আমরা যখন ডায়োড মোডে দিব, ডায়োড মোডে প্রথমত কি করব, প্রথমত ভ্যালুটা 1 2 3 10 100 200 জাস্ট একটা উদাহরণ, ঠিক আছে, 300 এটা উঠে আবার সে কি করবে, এটা সে নিচে নামবে, নিচে নামা ওএল আবার কোন কোন মিটারে 1 দেখাবে, ঠিক আছে, দ্যাট মিন্স সে ওকে আছে, ঠিক আছে। সে যদি এক লাফেই 500 ওইটা বসে থাকে নষ্ট। সে যদি কি করে এক লাফেই আবার নিচে নেমা যায়, নিচে নেমা 1 2 3 4 হ্যাঁ এরকম নামতে থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে এটা লিকেজ, ঠিক আছে। সে আস্তে আস্তে নামতেছে, আবার সে কি করতেছে, আবার আস্তে আস্তে নাইমা সে ওয়েল হচ্ছে না, সে হয়তো 200 বা 100 বা 50 এরকমে আইসা বৈশা আছে। সো সেটা হচ্ছে লিকেজ। হ্যাঁ, এই লিকেজ ধরাটা একটু কঠিন হয়ে যায়। তো আমরা ভালো কিংবা খারাপ, তো আমরা এইভাবে এটাকে চিহ্নিত করতে পারি। ডায়োড মুখে ধীরে ধীরে নিচে নামবে এবং 0 10 2 কিলো ওহম আর 2 কিলো ওহমে রেখে ক্যাপস খুলে মাপতে হবে। আচ্ছা, আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে যে মাদারবোর্ড থেকে খুলে বের করে তারপরে সেটা এমবি থেকে খুলে পরিমাপ করা কি বলবো এটা বাঞ্ছনীয়, ঠিক আছে, বাঞ্ছনীয় কঠিন শব্দ হয়ে গেল, বাঞ্ছনীয় বা সহজে এটাকে আমরা পরিমাপ করে ধারণা নিতে পারি যে এটা ওকে আছে। হ্যাঁ, আর কারণ হচ্ছে মাদারবোর্ডে এর পারিপার্শ্বিক অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে, এর পারিপার্শ্বিক অন্যান্য কম্পোনেন্ট এটাকে বায়াস করতে পারে। এর যে মান আছে 100 এটাকে 150 করে দিতে পারে, বা এটাকে আরো কমায়া 50 করে দিতে পারে অনলি, ঠিক আছে। সো সে অন্যান্য কম্পোনেন্টের কারণে সে বায়াসড হয়ে যায় এবং তার পরিমাপটা ঠিক মতো আসে না। সো এটা খুলে পরিমাপ করলে বেটার ওয়ান। সো আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি বলতে পারি আর কি। বেসিক কে পর্যন্ত নাকি আরো